বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, মানুষের জীবনে বিভিন্ন সময়ে নানান রকমের বালা মুসিবত, বিপদ আপদ, পরেশানি এবং সংকট তথা অভাব অনাটন দেখা দেয়। এমতো সমস্যা থেকে মুক্তি হাসিল করার জন্য কিছু নববী আমল তথা নুস্কা রহিয়াছে। আজকে আমরা সেইগুলো আমল থেকে অতি গুরুত্বপূর্ণ 3টি আমলের কথা উল্লেখ করার চেষ্টা করব। তার মধ্যে থেকে প্রথম আমলটি হলো যে নিয়মিত হিসাবে অধিক পরিমাণে বেশি বেশি করে দোয়ায়ে ইউনুস পাঠ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করা। এই সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে আলা উখবিরুকুম বিশাইইন ইযা নাযালা বিরাজুলিন মিনকুম কারবুন আও বালাউম মিন বালাইদ দুনিয়া দাআ বিহি ইউফাররিজু আনহু ফাকিরা লাহু বালা ফাকালা দুআউ যিন্নুনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমত হিসাবে আরেকটি রিওয়ায়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে মাল্লাম ইয়াদউ বিহা মুসলিমুন রাব্বাহু ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবা লাহু। উভয় হাদিসের সার আর মর্ম হলো, যদি কোনো ব্যক্তি তার পার্থিব জীবনে দুনিয়াবি কোনো বালা মুসিবত বা পরেশানি বা সংকটে লিপ্ত হয় আর এই দোয়ায়ে ইউনুস নিয়মিত হিসাবে পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির সকল সমস্যা এবং পরেশানি দূর করে দিবেন। আর দ্বিতীয় আমলটি হলো যে বেশি বেশি করে অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করা। এই সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত হিসাবে অধিক পরিমাণে অনবরত ইস্তিগফার পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তার সকল সংকট থেকে মুক্তি দান করবেন এবং তার সকল পরেশানি দূর করে দিবেন এবং সেই ব্যক্তিকে এমতো জায়গায় থেকে রিজিক দান করবেন সেই ব্যক্তি কল্পনাও করতে পারবে না। আর তৃতীয় আমলটি হলো দুরূদ শরীফ পাঠ করা। আমরা জানি যে দুরূদ শরীফ এমন একটি গুরুত্বপূর্ণ আর আহাম আমল যে যার ফায়দা সীমাহীন, অগণিত ফায়দা এবং লাভালাভ রয়েছে। তার মধ্যে থেকে একটি লাভ এবং ফায়দা হলো, যদি কোনো ব্যক্তি নিয়মিত হিসাবে ইখলাসের সহিত দুরূদ শরীফ পাঠ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির মনের যাই সকল তমান্না সমূহ এবং আশা সমূহ পূরণ করে দেয়। আর এমত হিসাবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততার সহিত রিজিক দান করবেন। এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের সকল সমস্যা দূর করে দিবেন। কুরআন এবং হাদিসের মধ্যে উল্লেখিত আমল সমূহের নির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ নেই। সেই জন্য উলামায়ে কেরামের এই বিষয়ে পরামর্শ হলো যাতে আমরা নিয়মিত হিসাবে বেশি বেশি করে আমলটি করে থাকি। পক্ষান্তরে অন্য কিছু উলামায়ে কেরাম এই বিষয়ে নিজের অভিজ্ঞতা এবং তাজারবার ভিত্তিতে প্রতিদিনে কমপক্ষে 1000 বার করে পাঠ করার নির্দেশ বা মশওয়ারা দিয়ে থাকেন। অর্থাৎ প্রতিদিনে যদি কোনো ব্যক্তি নিয়মিত হিসাবে 1000 বার দোয়ায়ে ইউনুস, 1000 বার ইস্তিগফার আর 1000 বার দুরূদ শরীফ পাঠ করে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের সকল সমস্যা সমাধান করে দিবেন এবং সেই ব্যক্তিকে তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততার সহিত রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উল্লেখিত আমল সমূহের উপরে সঠিক হিসাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।